আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ, ঝটপট এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এরকম একটি রেসিপি। এখানে আমি ডিম দিয়ে বেগুন ভুনা করব। আর এখানে যে বেগুনটা ভেজে নিচ্ছি এটা থেকে আমি কিছুটা বেগুন নিয়ে ডিমের সঙ্গে ভুনা করব। আর এটা আমি করেছি বেগুনটা ভর্তা করার জন্য, আর এর সঙ্গে আমি টমেটোটাও ভর্তা করব। যাই হোক, এখান থেকেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমরা মানুষ খুব কম বাসায়, যার জন্য একসঙ্গে আমি বেগুনটা ভর্তা করার জন্য ভেজে নিচ্ছি, আর এখান থেকে কিছুটা বেগুন নিয়ে আমি ডিমের সঙ্গে ভুনা করব। তো আমার ভাজাভাজি শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি রসুন, জিরা এবং আদা শিলপাটা একটু বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। এটা দিয়েও একটু নেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো ব্যবহার করেছি। এটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি ডিমটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেই ডিমটা মশলার ভিতরে দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা খুব সহজ, অবশ্যই আপনারা বাসায় কম বেশি সবাই ট্রাই করেন এবং খুব অল্প সময় করা যায়, খেতেও খুব টেস্টি হয়। এরপরে আমি যে ভাজা বেগুনগুলো ছিল সেগুলোই মশলার ভিতরে একটু অ্যাড করে দিয়ে সামান্য গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো আমি আরও কয়েক টুকরো বেগুন এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ ভর্তার জন্য আমার অতটা বেগুনের প্রয়োজন নেই। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। এরকম মাখা মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কত অল্প সময়ে ইজি একটি রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।